আসসালামু আলাইকুম। আমরা মুসলমান হিসেবে এই পৃথিবী আমরা সবাই একদিন ছাড়তে হবে। এই পৃথিবীতে আমরা চিরজিন্দগি কেউ থাকবো না। হয়তো কেউ 100 বছর, 80 বছর, 60 বছর, 50 বছর, 70 বছর, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আয়াজে দিতে সবাই এভাবেই আছে। আজকে আমি দুটি কথা বলতে চাই যে আমরা কবরের ফল হাসি। আমরা মুসলমান হিসেবে আমাদেরকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে 3টি প্রশ্ন করবে। তোমার রব কা, তোমার রব কি? তোমার দিন কা, তোমার দিন কি? তোমার নবী কা, তোমার নবী কি? আমরা 3টা প্রশ্নের উত্তর দিতে হয়। সেই প্রশ্নের উত্তর শিকার আমরা চেষ্টা করি। আর কবরও আসার আগে আমরা কবরের সামানা তৈরি করি। মানুষের সাথে সুব্যবহার, ভালো ব্যবহার, সবার সাথে মিলেমিশে আমরা যাতে পৃথিবীতে চলতে পারি সেই চেষ্টাই আমরা করি সবাই। কারণ আমরা এই পৃথিবীতে থাকবো না। কোটিপতি, লাখপতি যারাই আছেন, গরিব দুঃখী যারাই আছেন, এই 3.5 হাত কবরের ভিতরে সবাই থাকতে হবে। শুধু এক টুকরা কাপড় আসবে আমাদের সাথে, কোটি টাকার সম্পদ আসবে না। এই সম্পদের জায়গা থাকবে। তবে এই সম্পদ একদিন তোমাকে কাল হয়ে তোমার জন্য আসতে পারে। তাই আমি ওই সম্পদের চিন্তা না করে দুনিয়ার চিন্তা করি। দুনিয়ার সবাইকে নিয়ে কীভাবে চলাফেরা করতে হবে সেই চিন্তাই করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে আজকে একজন মান্য ব্যক্তি একজন মারা গেছে, ওর মেম্বার সাহেবের ছেলে জিতু মিয়া সাহেব। উনির জন্য সবাই, উনি জান্নাতের জন্য সবাই দোয়া করবেন। যারা মুসলমান সবাই দোয়া করবেন যাতে অনেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করেন। আসসালামু আলাইকুম।